ভাইরা, আমরা যেটা বলতেছিলাম, তাহলে আমি একটা এভিডেন্স দিলাম, যে কোনো শিক্ষিত লোক ওদের সাথে যোগাযোগ করে এর সত্যতা পাওয়া যাবে, 1 নম্বর। 2 নম্বর হলো, আমার আবির সাহেব কি টাকা খায়? আমার যদি ক্রাইম থাকে তারা আমাকে দল থেকে একদম বহিষ্কার করে দিবে। ওই সময় জানেন আমার নামে শোকজ শুরু করা হয়েছে। যখন শোকজ করা হয়েছে তখন আমি বলছি দলকে যে আপনারা সামলান, তখন কিন্তু তারাও ভয়ে আছে, ভয়ে চুপচাপ আছে। তারপরে যখন ইলেকশন হয়ে গেল, কারণ হুজুরের সাথে যে কথা হয়েছে আমার সাথে কথা মিলে গেল, উনিও বুঝলো, পরে আমাকে কি আবার উপদেষ্টা হিসেবে বহাল লাগছে না? তো ইসলামী আন্দোলন ওই রকম পার্টি, এটা কি আপনি আওয়ামী লীগ পাইছেন, জাতীয় পার্টি পাইছেন, যে আমার মধ্যে সত্যি খারাপ থাকলে আমাকে দলে নিবে? কোনোদিন হয় এটা? যেহেতু ইসলামী আন্দোলন একটা স্বচ্ছ, আমার আমির সাহেব কোনো ইলেকশন করে না, আপনারা জানেন, উনি কোনো ইলেকশন করেন, উনি পীর মানুষ। নায়েবে আমির হুজুর ইলেকশন করে, মাদানী হুজুর ইলেকশন করে, অন্য অন্য ভাইরা করে, আরো দলের লোক আছে, সবাই করে। দেখেন আমাকে আবার তারা উপদেষ্টা পরে ফেরত নিয়ে আমাকে রিকোয়েস্ট করা হয়েছে, আমি চুপচাপ ছিলাম যে আর পলিটিক্সই করবো না, রাজনীতি করবো না। আমাকে দল থেকে আবার ডেকে নেওয়া হয়েছে, বলছে যে না ঠিক আছে, আমরা তো সব জানি, এখন এখানে তো আর আপনার কোনো ত্রুটি নেই, দোষ নেই, এখন আপনি আমাদের জন্য কাজ করেন। এই জন্য পরে আমি আসে